মনে হচ্ছে। আমি একটা এমন জায়গায় আছি এখন, যদি আমার কিছু হয়ে যায় কোনো কাক পক্ষীটিও টের পাবে না। দেখে নাও খালি জায়গাটা তোমরা। তো গাইস, আমার পিছনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, দেখতে যতটাই ছোট, এটা কিন্তু ততটাই ভয়ঙ্কর। তার কারণ রাত বাড়লেই নাকি এইখানে অনেক রকমের অদ্ভুত শব্দ এবং পায়ের আওয়াজ শোনা যায়। লোকালরা তো এটাই জানালো আমাদের। আর এখন অন্ধকার হলেই আমি এই বাড়ির ভিতরে যাব আর এর রহস্য উদ্ঘাটন করব আর দেখব সত্যি এখানে ভূত আসে কিনা। তো গাইস, এখন রাত হয়ে গেছে আর আমি এই বিল্ডিংটা এইবারে ঢুকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এবারে আমি যেতে চলেছি বিল্ডিংটার ভিতরে আর অলরেডি ঢুকেই যাচ্ছি। তো কিরকম একটা ভয় ভয় তো লাগছে, কিন্তু ঠিক আছে, তাও শুনে তোমাদের জন্য আমি ঢুকেই পড়লাম। জাস্ট দেখো, আলোর জোরটা একটু বাড়ালাম। তো তোমরা দেখো জাস্ট, এই হচ্ছে সিঁড়ি, ঠিক আছে। আর এই দু একটা ঢোকার রাস্তা আছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশটা। ভাই সম্পূর্ণ আমি একা, দেখো জায়গাটাতে পুরো আমি একা। মানে এখানে কিছু ইলেকট্রিকের জিনিস আছে, আমার কোনো সম্বন্ধ মানে আইডিয়া নেই সব ব্যাপারে। তো যাই হোক, এখানে আছে। প্লাস এই ঘরটাও পুরোটাই ফাঁকা, পুরো ফাঁকা। এখানে লাইট ফাইট, একটা তো লাইট জ্বলছে ভাই, জানি না এবারে। চলো, এখানে লেখা আছে প্রবেশ পথ, কিন্তু প্রবেশ পথ দিয়ে সবাই এইদিকে অ্যারো দেখাচ্ছে, জানি না কেন। বাইরে মনে হয় বেরিয়ে যেতে বলছে, বাইরের দিকটাই আমাদের প্রবেশ পথ। আর এইদিকেও ঘর বাড়ি আছে। এই যে এখানে কিছু একটা সামথিং আছে, তো আমি ঢুকলাম। এদিকেও কিছু একটা তো আছে এদিকটাতে, তো দেখা যাক। ও আচ্ছা, এদিকটা এইরকম টাইপের, মানে সব ঘরগুলোই পুরো ফাঁকা। আমি জানি না রাত্রেবেলা কি সত্যি এখানে ভূত আসে কি না, আমার কোনো ধারণা নেই। এই যে এখানে মেম্বার শুনলি, মানে এটা কোনো একটা হল ঘর ছিল, আই থিঙ্ক কোনো হলঘর বা ভবন বা ক্লাব কিছু একটা ছিল। আমরা উপরে গেলেই জানতে পারবো, কারণ এইখানে ভোটও হতো। এই যে এখানে জিনিসপত্র সব আছে, এই যে এখানে ভোটের সব আছে। তো এটাও দেখতে পাচ্ছ, প্রায় ভগ্নপ্রায় অবস্থা, ঠিক আছে। এইখানে দরজার অবস্থাও এই হাল। আমি এদিক থেকে এলাম, এবারে চলো সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে উপরের দিকে ওঠা যাক। আমি এখন যে জায়গাটার মধ্যে আছি তার চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ কোনো জনপ্রাণী নেই, প্রতিটা বিল্ডিংই এইখানে ভুতুড়ে। আর আমি নিজের মনেই ভয়ে ভয়ে এই বিল্ডিংটাকে এক্সপ্লোর করছিলাম, কিন্তু আমি জানতাম না যে কি হতে চলেছে এরপর। তার কারণ এই ভিডিওটার মধ্যেই আমার সাথে এমন এক অলৌকিক এবং অদ্ভুত ঘটনা ঘটবে, আমি সেটা কল্পনাও করতে পারিনি। তো চলো গাইস, আমি এবার ধীরে ধীরে উঠছি সিঁড়ি দিয়ে ওপরে। চারিদিকটা ভাই নিঝুম আর চুপচাপ শান্ত পরিবেশটা। আর দেখো, তোমরা বুঝতেই পারছো হয়তো ব্যাকগ্রাউন্ডে কিরকম, মানে সিঁড়িগুলো আগেকার মতো রাউন্ড সার্কেল তৈরি, ঠিক আছে। তো উঠছি আমি এখন ধীরে ধীরে। আমি জানি না কি হবে আমার সাথে, কিরকম একটা ছমছম করছে। এদিকটা দেখিয়ে দিই তোমাদের, দেখো পুরো ফাঁকা এখান থেকে, ঠিক আছে। এইদিকে আছে, আমরা এইটা দিয়ে ঢুকবো। দেখো এখানে ইলেকট্রিকের সমস্ত জিনিস ছিল, এটা সব বের করে নেওয়া হয়েছে। এদিকটাও দেখো সেম ওই দিকটার মতোই, এদিকটাও পুরোই ফাঁকা। আর এই দিকটাও। আমি একটা এমন জায়গায় আছি এখন, যদি আমার কিছু হয়ে যায় কোনো কাক পক্ষীটিও টের পাবে না। দেখে নাও খালি জায়গাটা তোমরা, মানে কতটা ভয়ঙ্কর। দেখো মানে পুরো হল ঘরই ছিল আই থিঙ্ক, পুরোটা তোমরা দেখে নাও জাস্ট। এইখানে মনে হয় স্টেজ টাইপের, আর এইখানেই নাকি রাত্রিবেলা ভূতেরা তাদের নৃত্য শুরু করে। এই পুরো হলঘরটাতে আমি এখন একাই ঘুরে বেড়াচ্ছি, আমি জানি না কি আছে প্রতিটা পদক্ষেপে। জাস্ট দেখো তোমরা, জাস্ট দেখো কি আছে, আমি কিন্তু কিছুই জানি না। তো তো এখন আমি হলঘরের এই দিকটা দেখবো। বাপরে বাপ, দেখো তোমরা এইখানে বাথরুম টাথরুম ছিল এই দিকটাতে, মনে হয় বাথরুম এরিয়া। বাথরুম টয়লেট এরিয়া, এইটা পুরোটাই টয়লেট এরিয়া, ঠিক আছে। তো কতটা বিভৎস আর ভয়ঙ্কর লাগছে ভাই। এই দিকটাতেও কিছু একটা তো ছিল, এটাও একটা রুম। অবস্থা তো প্রায় খুবই খারাপ, এই জায়গাগুলোর অবস্থা সত্যিই খুবই খারাপ। ওইখানে আমি আরও একটা কিছু দেখতে পাচ্ছি, চলো দেখা যাক কি আছে।
দেখো এরিয়াটা, মানে প্রতিটা জায়গায় এখানে এক একটা এক এক রকমের। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই স্টেজটার ওপরে, আর এই স্টেজটার মধ্যেই নাকি রাত্রেবেলা ভূতেরা তাদের নাচন করে। আর এখন রাত হয়েও গেছে, আমি জানি না আসলে কতটা সত্যি ভূতের নাচন। এইখানেও একটা ভাঙা গেট আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে ওই সেম জায়গাটায় এদিক দিয়েও হয়তো যাওয়া যায়। তো যাই হোক, চলো হল ঘর তো দেখিয়ে দিলাম, এবার ওপরের দিকটাই যাওয়া যাক। এই যে ওপরের সিঁড়িগুলো কতটা ভগ্নপ্রায় অবস্থায় দেখো। তোমাদের জন্য এত রিস্ক নিয়ে ভিডিও বানায় ভাই, তাই ইনস্টাগ্রামে প্লিজ একটু ফলো টলো করে নিও, ঠিক আছে? ইনস্টাগ্রামে লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনে, আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। ওখানে একটু ফলোর দরকার আছে, ওখানে 1 লাখ টাকা করিয়ে দাও। আর বাকি shit, মানে প্রায় ভাঙাচোরা জিনিস, তো প্রতিটা পদক্ষেপ সাবধানে ফেলতে হচ্ছে। আর জায়গাটাকে দেখো তোমরা জাস্ট, মানে কি বলবো, ওইখানে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে ওই জায়গাটায়। আমার মনের ভুল হতে পারে, তো চলো যাওয়া যাক, দেখা যাক কি আছে ওই জায়গাটায়। উঠলাম গাইস, এটা দেখি ছাদ, আমি ছাদে চলে এসেছি এখন। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এরিয়া এইটা, ঠিক আছে? এবারে আমি ঢুকতে চলেছি ছাদের দিকে, আমি এখন ছাদে এন্ট্রি নিতে চলেছি, ছাদে। তো চলো ছাদের মধ্যে যাওয়া যাক। ও ভাই সাব, ও ভাই সাব, এটা আমি কোথায় চলে এলাম, এটা আমি কোথায় চলে এলাম, মানে কি ওয়াও! যতটাই ভয়ঙ্কর ততটাই সুন্দর, গা ছমছম করছে আমার, কিন্তু তাও ভালো লাগছে। জাস্ট দেখো লোকেশনটা, আলোর জোরটা একটু বাড়াচ্ছি, জাস্ট দেখো তোমরা। এইখানে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু কেউ কখনোই টের পাবে না যে আমি পাপাই ভান্ডারি বলে বা কচি ছেলে বলে কেউ এক্সিস্ট করতো এই দুনিয়াতে। কেউ জানতে পারবে না, কেউ না। জাস্ট দেখো তোমরা, ঠিক আছে? এইখানটাও একটা ঘর আছে, আমি যাবো এক্ষুনি, এর ভিতরেও ঢুকবো। তো এরিয়াটা দেখো, মানে সেই জায়গা, সেই জায়গা। অনেকক্ষণ থেকেই এই জায়গাটা আমাকে টানছে, ঠিক আছে? এই জায়গাটা অনেকক্ষণ থেকেই আমাকে টানছে, এই বিল্ডিংটা, বিল্ডিং না অ্যাকচুয়ালি, এই রুমটা কি ঘর কিছু বুঝতে পারছি না। তো চলো এই জায়গাটায় ঢোকা যাক আর দেখা যাক। অনেকটা সাবধানেই যেতে হবে আমাকে, তার কারণ এখানে কিন্তু সাপ খোপও থাকতে পারে। ও ভাই সাপ, এটা কি জায়গা, আমি কোথায় এলাম, মানে এটা কি? জাস্ট এরিয়াটা দেখো, এইখান দিয়ে একটা কি অদ্ভুত রকমের করা আছে, আর্কিটেকচারটা খুবই অদ্ভুত। তো এখানটায় দেখি কি আছে, এখানটায়ও সেম জিনিস করা। আর আমার মনে হয় তলা দিয়ে কিছু একটা তো হবে। আচ্ছা, এই তলাটা হচ্ছে সম্পূর্ণ এরকম ফাঁকা এরিয়া, দেখে নাও। মানে এই জায়গাটা যদি কেউ মেরে ফেলে রেখে চলে যায়, কেউ খবর পাবে না, কেউ না। তো দেখো জায়গাটা, তো চলো এখান থেকে বেরোনো যাক। এবার নিচের ঘরগুলো আর একটু এক্সপ্লোর করে দেখবো, কিছু খোঁজ খবর পাই কিনা ভূতের। চলো যাওয়া যাক নিচের দিকে। ভাই আমার তো গা পুরো ছমছম করছে, বাড়িগুলোর থেকেও বেশি এই ছাদটাকে আমার সব থেকে বেশি ভয়ঙ্কর লাগলো। সিঁড়িগুলো কিন্তু অনেকটা খাড়াই সিঁড়ি, মানে যে একটা নর্মাল সিঁড়ি হয় সেই রকম নয়, অনেকটা খাড়াই সিঁড়ি। মানে অনেক সাবধানে আমাকে পা ফেলে ফেলে যেতে হচ্ছে প্রতিটা পদক্ষেপে। আমি বুঝতেই পারছো এরিয়াটা, এই হচ্ছে সেই হল এরিয়াটা, দেখে নাও। ওই জায়গায় একটা বাদুর উড়ছে, আমি দেখতে পাচ্ছি না তোমরা, যাই না, এখানে একটা বাদুর উড়ছে, কন্টিনিউয়াসলি উড়ে যাচ্ছে। এই দেখো, একটা ক্যামেরার মধ্যে ধরা পড়বে কি আমি জানি না, কিন্তু কন্টিনিউয়াসলি একটা বাদুর উঠছে এবং আমাকে ফলো করে যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু শিয়ালের আওয়াজও শোনা যাচ্ছে। আমার মনে হয় না যে বেশিক্ষণ থাকাটা উচিত হবে বলে এখানে। তো চলো নিচের দিকে নামা যাক। তো গাইস, তোমরা হলঘরটাকেও দেখে নিলে, আর জায়গাটা পুরোই ফাঁকা। কি হলো কেসটা, কি ওটা গেল মনে হলো। গাইস, আমি কিন্তু পায়ের শব্দ পেলাম এইখানটা, স্পষ্ট শুনলাম পায়ের শব্দ এই জায়গাটা। আমি জানি না কি ছিল ওটা, কিন্তু আমি স্পষ্ট পায়ের শব্দ শুনেছি ওখানটা। কি হলো গাইস, আমি কিন্তু আওয়াজ পেলাম, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমি কিন্তু স্পষ্ট আওয়াজ পেলাম গাইস। কি হলো কেসটা গাইস, আলমারিটা নড়ছে মনে হচ্ছে।
আলমারিটা নড়ছে, থেমে গেল। গাইস নড়ছে 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 নড়ছে। কি হচ্ছে গাইস আমি কিছুই বুঝতে পারছি না। আলমারিটা পাট করে নড়লো, আমার কি যাওয়া উচিত ওখানে? কি ব্যাপারটা হলো? আবার নড়ছে গাইস, আবার নড়ছে আবার নড়ছে, থেমে গেল। যখনই আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি তখনই থেমে যাচ্ছে। খালি দেখো আলমারিটা কিন্তু স্পষ্ট নড়ছিল, আমি দেখলাম স্পষ্ট নড়ছিল। দেখো এবার কিন্তু দেখা দিল। কি হচ্ছে কেসটা আমি কিছু বুঝতে পারছি না। আমি কি যাবো ওখানে? পুরো একা আমি এখানটা, কি করবো কিছু বুঝতে পারছি না। গাইস কিছু তো একটা আছে ওখানে, আমার যাওয়া উচিত ওখানটায়। এই যে আলমারিটা, এটাই নড়লো। কেউ কি আছে পিছনে? কেউই তো নেই। আর এই যে হলঘরটা, কিছু একটা আওয়াজ হলো এখানটা। কিছু তো একটা আওয়াজ হলো এখানটা, কোথা দিয়ে এলো আওয়াজটা? গাইস কি হচ্ছে না? কি হচ্ছে না? আমি বুঝতে পারছি এটা কি। হয়তো কেউ চাই না, অথবা তেনারা চান না যে আমি এখানে থাকি। আবার এখানে থাকাটা ঠিক হবে না গাইস, আমার এখান থেকে পালাতে হবে। কি আছে আমি কিছু বুঝতে পারবো না। কিছু তো একটা আছে এই বাড়িটায়, কিছু তো এই বিল্ডিং এর মধ্যে আছে, এই হল বাড়িটার মধ্যে কিছু তো একটা রহস্য লুকিয়েই আছে। মানে তোমরা জাস্ট দেখো জায়গাটাকে, এখানে কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে। তারা হয়তো চায় না যে আমি এখানে আসি, আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তো বন্ধুরা প্লিজ ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও যে এরকম একটা ভূতের ভিডিও চাই কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।